হরে কৃষ্ণ। আমার সকল ভগবৎ শ্রোতা বন্ধুদের প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। আপনাদের সকলকে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ। শুরু করা যাক। বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক 44। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদয়ে তামোহমি সমীড্ডম পীতেব পুত্রস্য সৌখেব সক্ষু প্রিয় প্রিয়ায়ার্হসি দেব সৌরম। অনুবাদ: তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। তাৎপর্য: শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে নানা রকম সম্বন্ধের দ্বারা সম্পর্কিত। কেউ শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করে, কেউ তাকে তার পতি বলে মনে করেন, কেউ আবার তাকে সখা অথবা প্রভু বলে মনে করেন। শ্রীকৃষ্ণ ও অর্জুন বন্ধুত্বের দ্বারা সম্পর্কিত। পিতা যেমন সহ্য করেন এবং পতি অথবা প্রভু যেমন সহ্য করেন, তেমনি শ্রীকৃষ্ণও সহ্য করেন। অদৃষ্ট পূর্বং ঋষিত হস্যি দৃষ্টা ভয়েন চ প্রব্যথিতং মনো মে তদেব মে দর্শয় দেবরূপং প্রসিদ দেবেশ জগন্নিবাস। অনুবাদ: তোমার এই বিশ্বরূপ, যা পূর্বে কখনো দেখিনি, তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও। তাৎপর্য: অর্জুন শ্রীকৃষ্ণের নিত্য বিশ্বস্ত, কারণ তিনি তার অন্তরঙ্গ প্রিয় সখা। প্রিয় সখা যেমন তার সখার বৈভব দর্শনে অত্যন্ত আনন্দিত হয়, অর্জুনও তেমন আনন্দিত হন যখন তিনি দেখলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, যিনি তার অমন বিস্ময়কর বিশ্বরূপ প্রদর্শন করতে পারেন। কিন্তু তখন আবার সেই বিশ্বরূপ দর্শন করে তার মনে ভয় হয়, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তার বিশুদ্ধ বন্ধুত্বের ফলে না জানি কত অপরাধ তিনি করেছেন। এভাবেই ভীত হয়ে তার মন চঞ্চল হয়ে ওঠে, যদিও ভয় পাবার তার কোনো কারণ ছিল না। অর্জুন তাই শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার চতুর্ভুজ নারায়ণ রূপ দেখাবার জন্য, কারণ তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো রূপ ধারণ করতে পারেন। শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ এই জগতের মতো জড় ও অনিত্য, কিন্তু বৈকুণ্ঠলোকে তার যে দিব্য রূপ, তা হচ্ছে চতুর্ভুজ নারায়ণ রূপ। চিদাকাশে অসংখ্য গ্রহ রয়েছে এবং সেই প্রতিটি গ্রহে শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ রূপে ভিন্ন ভিন্ন নামে বিরাজ করেন। তাই অর্জুন বৈকুণ্ঠে যে সমস্ত রূপ প্রকাশিত, তার একটি রূপ দেখতে চাইলেন। যদিও প্রত্যেকটি বৈকুণ্ঠ লোকে ভগবানের নারায়ণ রূপ চতুর্ভুজ, তবে তার সেই চার হাতে বিভিন্নভাবে তিনি শঙ্খ, চক্র, গদা ও পদ্ম প্রতীক চিহ্নগুলি ধারণ করেন। এই চারটি প্রতীক কোন হাতে কিভাবে তিনি ধারণ করে আছেন, সেই অনুসারে নারায়ণ ভিন্ন ভিন্ন নামে অভিহিত হন। এই সমস্ত রূপগুলি শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, তাই অর্জুন তার সেই চতুর্ভুজ রূপ দর্শন করার আকাঙ্ক্ষা করছেন। কিরীটিনং গদিনং চক্রহস্তম ইচ্ছামি তং দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তে। অনুবাদ: হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। তাৎপর্য: ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে রামাদি মূর্তিষু কলানীয় মেন তিষ্ঠন, ভগবান শত সহস্র রূপে নিত্যকাল বিরাজমান এবং তাদের মধ্যে রাম, নৃসিংহ, নারায়ণ আদি রূপগুলোই হচ্ছে প্রধান। ভগবানের অসংখ্য রূপ আছে, কিন্তু অর্জুন জানতেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পরমেশ্বর ভগবান, যিনি ক্ষণিকের জন্য তার বিশ্বরূপ ধারণ করেছেন।
এখন তিনি তার চিন্ময় নারায়ণ রূপ দেখতে চাইছেন। এই শ্লোকটিতে নিঃসন্দেহে শ্রীমদ্ ভাগবতের বর্ণনা প্রতিষ্ঠিত করেছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান এবং সমস্ত অংশ কলা অবতারেরা তার থেকে উদ্ভূত হয়েছে। ভগবান তার অংশ প্রকাশ থেকে অভিন্ন এবং সমস্ত অগণিত রূপেই তিনি ভগবান। এই সমস্ত রূপেই তিনি নবযৌবন সম্পন্ন। সেটি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যরূপ। শ্রীকৃষ্ণকে যিনি জানেন তিনি তৎক্ষণাৎ এই জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন। শ্রী ভগবানুবাচ ময়া প্রসন্নেন তবার্জুনেদং রূপং পরং দর্শিতমাত্মযোগৎ তেজময়ং বিশ্বমনন্তমদ্যং জন্মে তদন্যেন ন দৃষ্টপূর্বম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অনুরঙ্গা অন্তরঙ্গা শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। তাৎপর্য: অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি কৃপা পরবশ হয়ে তাকে তার জ্যোতির্ময় ও ঐশ্বর্যময় বিশ্বরূপ দেখিয়েছিলেন। তার এই রূপ ছিল সহস্র সূর্যের মতো উজ্জ্বল এবং তার অসংখ্য মুখমণ্ডল ক্ষিপ্র গতিতে পরিবর্তিত হচ্ছিল। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই তাকে তার এই রূপ দেখিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা চিৎশক্তির প্রভাবে এই রূপ প্রকাশ করেছিলেন, যা মানুষের বুদ্ধির অগম্য। অর্জুনের আগে কেউই ভগবানের এই বিশ্বরূপ দর্শন করেননি, কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিক্ষের স্বর্গলোক ও অন্যান্য গ্রহলোকের ভক্তেরাও তার এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এর আগে কখনোই তারা এই রূপ দেখেননি, কিন্তু অর্জুনের জন্যেই তারা এই রূপ দেখতে সক্ষম হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায়, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, পরম্পরা ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তেরাও তার সেই রূপ দর্শন করার সুযোগ পেয়েছিলেন। কেউ কেউ বলে থাকেন যে শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন, তখন তিনি তাকেও এই রূপ দেখিয়েছিলেন। দুর্ভাগ্যবশত দুর্যোধন সেই শান্তির প্রস্তাব গ্রহণ করেনি, কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ কতকটা তার বিশ্বরূপ প্রকাশ করেছিলেন। কিন্তু তার সেই রূপ অর্জুনকে যে রূপ দেখিয়েছিলেন তার থেকে ভিন্ন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই রূপ এর আগে কখনো কেউ দেখেনি। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই সমাপ্ত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।